मेरा उस्तादों का उस्ताद सूरजो और लाला, मेरा सिलेंडर का ऑक्सीजन ওই সিলিন্ডার হাতে আমি পৌঁছে যাব আমার আকাঙ্ক্ষার এভারেস্টে। ওই মিস অফিসার ভাস্কর সেন শর্মা, তুমি আমার সাথে দাগাবাজি করেছো। উস রোজ তোমার বিবির কথা শুনে আমি ওখানে চলে এসেছিলাম, কিন্তু তুমি আমার সাথে বেইমানি করেছো। अब तुम तैयार हो जाओ ऑफिसर। मौत तुम्हारा पीछे पीछे। সাবাস দোস্ত সাবাস, প্ল্যানটাকে যে এত সহজে সাকসেস করতে পারবে, আরে তা তো আমি একেবারে ভাবতেই পারিনি। ये तो हमारे भाई हेल्थ का खेल होते चाहिए बाबू। अरे এর আগে কিতনা বড় বড় অফিসার কো বাংলা में বিক্রি করে পাঞ্জাবে কিনে নিয়েছে, আর পাঞ্জাবে বিক্রি করে বাংলা में কিনে নিয়েছে। আর এ তো শালা আমার কাছে ছোটো চুনো পুঁথি আছে। অফিসারের দফা রফা শেষ করে যত তাড়াতাড়ি পারি আমরা এই পলাশগঞ্জ ছেড়ে একেবারে কলকাতায় চলে যাব। আরে বাবা, কলকাতা গেলে আমাদের এখানে ব্যবসায় কি হবে জানতে বাবু? আরে বাবা, এখানে তো সব ছক পাতায় আছে, ব্যবসা নিজের গতিতেই চলবে। তাছাড়া এখানকার মানুষদেরকে বুঝতে দেওয়া চলবে না যে ওই বেআইনি ব্যবসাগুলো আমার। আপনি ঠিক বলেছেন জয়ন্ত বাবু, এদিকে 30টা খেল আছে। আপনার 30 আর আমার শয়তানি নজর जब एक साथ मिले जाবে না, তবে বাংলার বুকে একটু শয়তানি সর্গরাজ্য হয়ে যাবে জানেন। तीन नंबर भाटी जाना যেটা আমি ঘুরে আসি, বুঝলেন তো? उसके बाद আপনার সাথে ভিড় হবে, বাতচিত भी হবে, আর আপনি জানেন তো ওখানে আমাকে कुछ দিতে भी হবে আর कुछ নিতে भी হবে। এখানে বসে আমাদের ম্যানেজাররা পয়সা কামাবে, আর আমরা কলকাতায় গিয়ে ফুর্তি করব। কলকাতার রঙিন জীবনটা আমাকে সারা একেবারে হাতছানি দিয়ে রাখছে। আমার সেই স্বপ্নের রঙিন কারণে একদিন না একদিন ওই সারা সুন্দরীটাকে নিয়ে গিয়ে আমার বেডরুমে তুলবই না। একদিন না একদিন কাঁদতে হয়। আরে আরে পলাশ না, যা চিনতে পেরেছিস তা। এতদিন পরেও আমার চেহারাটা কিন্তু ভুলতে পারিসনি। আরে তুই আমার ছোটবেলার বন্ধু পলাশ, তোকে কি কখনো ভোলা যায় রে? যাক, এতদিন কোথায় ছিলিস? এই রংতুলি হাতে ভারতবর্ষের পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেন জানি শুধুমাত্র একটা ছবির জন্য। এখনো তুই ছবি আঁকিস? ইয়েস, ছবি আঁকা আমার জীবনের হবি, কিন্তু বর্তমান ভারতবর্ষে ছবির কোনো সাবজেক্টই নেই। ছবির সাবজেক্ট নেই? এই যে হাস্যকর জিনিস। হাস্যকর নয় রে জয়ন্ত, হাস্যকর নয়, এটাই বাস্তব।